লাইভে গেলাম। এতো আছে আমি ওকে স্মার্টফোন আলো যাবে না সমস্যা। আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আজকে আমাদের সিরিজ ট্রেনিং এর ষষ্ঠ দিনে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের 9 দিন ব্যাপী সিরিজ ট্রেনিং এ আজকে আমাদের ষষ্ঠতম দিন। তো আজকে ট্রেনিং এ আমাদের মাঝে উপস্থিত আছেন সালফার সিনিয়র ডাইনামিক লিডার এবং আমাদের সম্মানিত ট্রেনার জয়রাজ, এবং আপনাদের সাথে আমি আছি। তো আজকের ষষ্ঠতম দিনে আজকের ট্রেনিং এ যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেই বিষয়গুলো আমি শুরুতে একটু আপনাদেরকে সূচিপত্র করে শোনাচ্ছি। আজকের ট্রেনিং এ আমাদের যে সাবজেক্টটা নিয়ে ট্রেনিং পরিচালনা করা হবে সেটি হচ্ছে রিসেলার অনলাইন শপ। অবশ্যই গতকালকেও আমাদের রিসেলার অনলাইন শপ নিয়ে আপনারা প্র্যাকটিক্যাল অনেকগুলো জিনিস অবগত হয়েছেন। আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সেলফ রিসেলার অনলাইন শপ নিয়ে অফলাইন মার্কেটিং বিষয় নিয়ে আলোচনা করব এবং অনলাইন ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা হবে। তো অনলাইন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে দুটো পার্টে বিভক্ত করা হয়েছে। একটি পার্ট হচ্ছে আপনার ফ্রি মেথড আর একটি পার্ট হচ্ছে আপনার পেইড মেথড। অর্থাৎ ফ্রি মেথড এবং পেইড মেথড থেকে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে রিসেলার অনলাইন শপ থেকে কিভাবে আপনারা স্মার্ট একটি আয় করবেন সেই বিষয়গুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে আজকে হাতে কলমে শেখানো হবে। তো আজকের 3টি পার্টের মধ্যে প্রথম যে পার্টটি অফলাইন মার্কেটিং নিয়ে আমি থাকছি আপনাদের সাথে, এবং সেই সাথে দ্বিতীয়তম পার্ট ডিজিটাল মার্কেটিং ফ্রি মেথড এবং তৃতীয়তম পার্ট ডিজিটাল মার্কেটিং পেইড মেথড। এই দুটি পার্ট নিয়ে আপনাদের সাথে যুক্ত থাকবেন আমাদের সালফার ডাইনামিক একজন লিডার এবং আমাদের অফিসিয়াল ট্রেনার জয়রাজ। তো শুরুতেই আর দেরি না করে আপনাদের সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি আজকের আমাদের সেলফ রিসেলার অনলাইন শপের প্রথম যে পর্ব সেটি হচ্ছে অফলাইন মার্কেটিং। তো আমরা আজকে অফলাইন মার্কেটিং নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমি অল্প সময়ের মধ্যে অফলাইন মার্কেটিং সম্পর্কে আপনাদেরকে একটি বিশদ ধারণা দিব। তো ধারণা দেওয়ার মাধ্যমে আমরা সরাসরি ডিজিটাল মার্কেটিং, অনলাইন ডিজিটাল মার্কেটিং, পেইড মেথড এবং ফ্রি মেথড গুলো জেনে নিব। তো আমি এখন শুরু করতে যাচ্ছি আমার অফলাইন মার্কেটিং বিষয়টা নিয়ে। আমি একটু স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে একটু অবগত করব এবং আপনাদের সাথে অফলাইন মার্কেটিং নিয়ে আলোচনা করব। আপনারা সবাই আমার সাথে থাকবেন আশা করি, এবং আপনারা আজকের ট্রেনিংটি উপভোগ করবেন। হ্যাঁ জয়, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার এই স্ক্রিন শেয়ারটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আজকে লাইভ ট্রেনিং এ সবাইকে। আমরা ইতিমধ্যে আমাদের অফলাইন মার্কেটিং সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাকাউন্ট লগ ইন করে আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি। আমরা চলে আসছি আমাদের স্বপ্নের মেগা প্রজেক্ট সেলফ অনলাইন রিসেলার শপ। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন
সেলফ রিসেলার অনলাইন শপ হচ্ছে সেলফের সব থেকে মেগা একটি প্রজেক্ট, যেটি বাংলাদেশের আলিবাবা এবং অ্যামাজনের সমতুল্য হতে যাচ্ছে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের অনেকগুলো ভেন্ডর, আমাদের অসংখ্য প্রোডাক্ট ইতিমধ্যে আমাদের সেলফ রিসেলার অনলাইন শপে আপনারা দৃশ্যমান এবং প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন। এবং সারা বাংলাদেশ থেকে প্রতিদিন অনেক ভেন্ডররা এখানে নতুন নতুন প্রোডাক্ট আপলোড দিচ্ছেন এবং রিসেলাররা এখান থেকে নতুন নতুন প্রোডাক্ট গুলো নিয়ে রিসেল করে আয় করতেছে, এবং আমাদের যারা কাস্টমার রয়েছে তারা তাদের প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো তারা ঘরে বসে রিসেলার অনলাইন শপ থেকে ক্রয় করার মধ্য দিয়ে তাদের দৈনন্দিন যেই প্রয়োজনীয় শপিংটা আমাদের সেলফ রিসেলার অনলাইন শপ থেকে সেরে নিতে পারতেছে। তো এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেলফ রিসেলার অনলাইন শপের আপনার অফলাইন মার্কেটিং। তো সাধারণত অফলাইন মার্কেটিং বলতে আমরা যেটাকে বুঝি, গতানুগতিক যে মার্কেটিংটা হয় তাকে, বিভিন্ন প্রোডাক্টের যে মার্কেটিংটা রেগুলার হয় থাকে, সেটাকে আমরা সাধারণত বুঝি। অফলাইন মার্কেটিং বলতে সাধারণত এখানে বোঝানো হচ্ছে অনলাইনের গিয়ে, অর্থাৎ অনলাইনের সহযোগিতা ছাড়া যে কোনো একটি প্রোডাক্ট রিসেলার অনলাইন শপ, সেলফ রিসেলার অনলাইন শপ থেকে আপনি চয়েস করে এই প্রোডাক্টটি অনলাইনের সাহায্য ছাড়া আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশী যেখানে ইচ্ছা সেখানে আপনি বিক্রয় করার মাধ্যমে যেই মার্কেটিংটা করা হয় সেটাকে মূলত অফলাইন মার্কেটিং বলা হয়। তো সাধারণত অফলাইন মার্কেটিং গুলা বিভিন্ন কেন্দ্রিক হতে পারে। যেমন আপনি একটি প্রোডাক্ট, ধরুন আমি যদি এখানে আপনাকে একটু দেখাই, ধরুন এই তেলটি, হ্যাঁ এখানে লেখা আছে এটি একটি সরিষার তেল। তো এই সরিষার তেলটি আপনি এখান থেকে ছবিটা ডাউনলোড করে আপনার মোবাইলে নিয়ে আপনি এই সরিষার তেলটি কার কার কাছে প্রয়োজন মনে আছে এটা মনে করেন, সেই জায়গাগুলোতে আপনি কি করতে পারেন, মার্কেটিং করতে পারেন। যেমন একটি দোকানদারকে আপনি কি করতে পারেন, দোকানদারের কাছে গিয়ে আপনি এই স্যাম্পলটা দেখাতে পারেন যে এই সরিষার তেলটি এখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আমাদের এখানে এই দামে। তো ওই দোকানদার যদি আপনার এই প্রোডাক্টটি পছন্দ করে আপনাকে অর্ডার করে, তাহলে কিন্তু সে যে পরিমাণ আপনাকে অর্ডার দিবে সেই পরিমাণ অর্ডারটি আপনি তার কাছ থেকে গ্রহণ করে অনলাইন রিসেলার অনলাইন শপে আপনি এসে যে ভেন্ডরের প্রোডাক্ট তাকে আপনি অর্ডারটি কি করে দিবেন, প্লেস করে দিবেন। এটাও একটি অফলাইন মার্কেটিং। একজন দোকানদারকে আপনি ছবিটা দেখানোর মাধ্যমে ওখান থেকে অর্ডার নিয়ে আপনি যে ভেন্ডরের প্রোডাক্ট তাকে, সেই ভেন্ডরকে আপনি অর্ডারটি প্লেস করার মাধ্যমে যে অর্ডারটি সাবমিট করবেন এবং যে সেলটি আপনি জেনারেট করবেন সেটিকে অফলাইন মার্কেটিং এর মাধ্যমে সেলস হিসেবে কাউন্ট করা হবে। কারণ এখানে অনলাইনের কোনো সাহায্য ছাড়াই আপনি ম্যানুয়ালি তার কাছে গিয়ে অর্ডারটি কি করেছেন, নিয়েছেন। এটাও একটি অফলাইন মার্কেটিং। তো সেই সাথে আবার একই ধরনের অনেক অনেক ক্যাটাগরির প্রোডাক্ট আমাদের রিসেলার অনলাইন শপে যেহেতু রয়েছে, আপনি শুধু তেল বলে কোনো কথা নেই, এখানে আপনার শার্ট আছে, প্যান্ট আছে, আপনার ক্রোকারিস আইটেম আছে, অল কাইন্ডস অফ প্রোডাক্ট রিসেলার অনলাইন শপে। প্রথমত আপনাকে কোন প্রোডাক্টটি নিয়ে আপনি মার্কেটিং করবেন সেটা আপনাকে চয়েস করতে হবে। আপনি এখান থেকে প্রথমে কতগুলো প্রোডাক্ট আপনি সিলেকশন করবেন। তো প্রোডাক্টগুলো কিভাবে সিলেকশন করবেন, দুই তিনটা জিনিস আপনি মাথায় রেখে প্রোডাক্টগুলো সিলেকশন করতে হবে। আপনি যাদের সাথে মিশেন, অর্থাৎ আপনার অফলাইনে যে মানুষগুলোর সাথে আপনার চলাফেরা হয়, উঠা বসা হয় এবং যাদের সাথে আপনি সবসময় কমিউনিকেশন মেনটেন করেন, ওই অডিয়েন্স, ওই অফলাইন অডিয়েন্স গুলা কোন ক্যাটাগরির আপনাকে প্রথমে ওটা সিলেকশন করতে হবে। ধরুন আপনি একটা আপনার ফ্রেন্ড সার্কেল যে যারা আছে মোটামুটি আপনার 15-18 থেকে শুরু করে মনে করেন আপনি 20-30 বছর এইজের মানুষের সাথে আপনি চলাফেরা করেন। তো সেই ক্যাটাগরির মানুষের কাছে কি কি জিনিসগুলো প্রয়োজন হতে পারে, সেই জিনিসের উপরে বেসিস করে আপনাকে প্রোডাক্ট চয়েস করতে হবে। এরপরে দেখা যাচ্ছে আপনার ফ্যামিলি যে পারিবারিক যে মানুষগুলো আছে, অর্থাৎ একটু এইচ টাইপের যে মানুষগুলো আছে তাদের সাথে আপনার কিন্তু চলাফেরা উঠা বসা হয়। তো তাদের ওই ক্যাটাগরির মানুষের জন্য কি কি প্রোডাক্টগুলো নিড হতে পারে, আই মিন তাদের প্রয়োজন হতে পারে, তাদের জন্য একটি আলাদা ক্যাটাগরি আপনাকে সিলেকশন করতে হবে। এরপরে মনে করেন আপনার জুনিয়র লেভেল যারা আছে, যারা টিনেজ, বিশেষ করে 12 কিডস লেভেল থেকে শুরু করে
12, 13, 15 এই লেভেলের যারা আছে তাদের জন্য আপনার কোন ক্যাটাগরির প্রোডাক্ট গুলো লাগতে পারে। এই অর্থাৎ প্রোডাক্ট সিলেকশনটা মোস্ট ইম্পোর্টেন্ট। আপনি কোন ক্যাটাগরির অডিয়েন্সের সাথে আপনি অফলাইনে মার্কেটিংটা করবেন এবং আপনার যে অডিয়েন্স আছে, আপনি যাদের সাথে আপনি আপনার সংস্পর্শে যারা আছে, যে অডিয়েন্সটা আছে, এটা কোন ক্যাটাগরি? এটা কি মিডল এজের, নাকি লাস্ট এজের, নাকি একদম ফার্স্ট এজের? অর্থাৎ আপনার কি এটা কি বাচ্চা ক্যাটাগরি, নাকি আপনার মিডল এজ বয়স, নাকি আপনার বয়স্ক টাইপের? তো এই বয়সের উপর তারতম্য করে এবং তাদের চাহিদা কি, তারা কি আপনার যে অডিয়েন্সটা আপনার আছে সেই অডিয়েন্সটা কি আপনার আহ, তাদের চাহিদাটা কি, অর্থাৎ যে অডিয়েন্সের সাথে আপনি অফলাইন মার্কেটিংটা করতে চাচ্ছেন তারা কোন কোন ক্যাটাগরির প্রোডাক্টটা তাদের কাছে নিড আছে বলে আপনি মনে করেন, সেই লেভেলের একটি প্রোডাক্ট আপনাকে রিসেলার অনলাইন শপ থেকে চয়েস করতে হবে। যেমন আপনার বন্ধু বান্ধবী যারা আছে, আপনার বন্ধুর জন্য আপনি মোবাইল সিলেকশন করতে পারেন, আপনার বন্ধুদের জন্য টি শার্ট সিলেকশন করতে পারেন, আপনার বন্ধুদের জন্য প্যান্ট সিলেকশন করতে পারেন, আপনার বন্ধুদের জন্য স্মার্ট যে ওয়াচ আছে এগুলো চয়েস করতে পারেন, আপনার বন্ধুদের জন্য আপনি যে বিভিন্ন শো গুলো আছে এগুলো চয়েস করতে পারেন। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে আপনার বন্ধুদের লেভেলের যেই সার্কেলটা আছে তাদের জন্য। আবার দেখা যাচ্ছে আপনার বান্ধবী যারা আছে তাদের জন্য যদি আপনি প্রোডাক্ট সিলেকশন করতে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনার যেই ক্যাটাগরি গুলো সিলেকশন করতে হবে সেটা হচ্ছে আপনার অনেক ধরনের স্ট্যান্ডার্ড 3 পিস রয়েছে, 2 পিস রয়েছে, হিজাব রয়েছে, বোরকা রয়েছে, হ্যাঁ, তারপরে লেডিস শো রয়েছে, তারপরে মনে করেন মেয়েদের ফ্যাশনেবল যেই আহ, জিনিসগুলো রয়েছে, তারপরে মেয়েদের মেকআপ রিলেটেড যে প্রোডাক্ট গুলো রয়েছে, কসমেটিক্স আইটেম যেগুলো রয়েছে, এই রিলেটেড যে প্রোডাক্ট গুলো রয়েছে ওখান থেকে প্রোডাক্ট গুলা আপনি চয়েস করে নিতে পারেন। এরপরে যে বাচ্চা ক্যাটাগরি যারা আছে তাদের জন্য যেগুলা আপনার মোস্ট নিডেড, যেমন এখন হচ্ছে উইন্টার সিজন, তো উইন্টার সিজনের জন্য আপনি কি করতে পারেন, শীতকালীন যে বাচ্চাদের নতুন নতুন ফ্যাশনেবল যেই পোশাকগুলো আছে সেগুলো চয়েস করতে পারেন। তো আপনাকে ওভারঅল থিঙ্ক করতে হবে আপনার যে অডিয়েন্সটা রয়েছে সেই অডিয়েন্স গুলা কোন ধরনের প্রোডাক্টের জন্য উপযোগী, অর্থাৎ আপনার অডিয়েন্স উপযোগী প্রোডাক্ট আপনাকে প্রথমত সিলেকশন করতে হবে। তো প্রোডাক্ট সিলেকশন করে ধরুন আপনি একটি ফ্যাশনেবল প্রোডাক্ট সিলেকশন করলেন, এটা আপনি মার্কেটিং করবেন কোথায়, আপনার আহ বান্ধবী ক্যাটাগরি যারা আছে তাদের কাছে আপনি মার্কেটিংটা করবেন। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই প্রোডাক্টটি যখন আপনি ক্যাম্পাসে যাবেন, আপনার ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাবেন অথবা কলেজ ক্যাম্পাসে যাবেন, অথবা আপনি তাদের সাথে আড্ডা দিতে যাচ্ছেন, অথবা আপনার বাসার যেই আহ, একটা সোশ্যাল যে ইয়ে আছে পারিবারিক যে বিষয়টা, সেখানে যেখানেই হোক আপনি প্রোডাক্ট সিলেকশন করে আপনার মোবাইল স্ক্রিনে কি করবেন, ডাউনলোড করে রাখলেন। তো এই পিকচারটা আপনি যখন আপনার ক্যাম্পাসে বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছেন সেখানে আপনি দেখাতে পারেন যে আমি একটা অনলাইন রিসেলার, অনলাইন শপে আমি কি করি, অনলাইন জব করি, আমার মার্কেট প্লেসে এই এই ফ্যাশনেবল জিনিসগুলো আমার কাছে আছে। তো এটা চাইলে তুই এখান থেকে অর্ডার করতে পারবি, সাশ্রয়ী রেটে কি করতে পারবি, অর্ডার করতে পারবি এবং এখান থেকে নিলে তোর আলট্রা কিছু ফ্যাসিলিটি তুই এনজয় করতে পারবি। তো আপনি দেখাতে পারেন ওনাকে, যে আপনার বান্ধবী যারা আছে তাদেরকে আপনি দেখাতে পারেন। তো আপনার অনেকগুলা পিকচার এখানে রাখবেন। তো তার যেটা আপনি 4-5টা প্রোডাক্ট পিকচার যখন তাকে দেখাবেন সে হয়তো 5টা থেকে একটা তার চয়েস হইতেই পারে। তখন তার যেটা চয়েস হবে সেটা হয়তো আপনার থেকে কি করবে, সে আপনাকে বলবে এটার প্রাইস কত। তো আপনি এখানে যে রিসেলার অনলাইন শপে যে প্রাইসটা আছে, কাস্টমার প্রাইস যেটা আছে সেটা আপনি তাকে কি করবেন, উপস্থাপন করবেন। উপস্থাপন করার পর যেভাবে একজন কাস্টমার একজন দোকানদারের সাথে যেভাবে দাম দর করে, এস লাইক আপনার সাথেও সে সেম ভাবে দাম দর করে কিন্তু প্রোডাক্টটা কি করবে, নিবে। ওখানে আপনাকে ভূমিকা পালন করতে হবে, আপনি একজন দোকানদার এবং আপনার বান্ধবী একজন কাস্টমার। তার মানে আপনার দোকানের পণ্যটা আপনার বান্ধবীকে সেল করবেন, প্রাইসটা তাকে দিয়ে আপনি কম্প্রোমাইজ করে তার থেকে যে পরিমাণ আপনি বেশি নিতে পারেন, এবং আপনার বান্ধবী আপনার কাছ থেকে যেভাবে কি করতে পারে, আপনার কম্প্রোমাইজের মাধ্যমে যতটুকু কমাই নিতে পারে। দ্যাটস ইট। ওখানে যখন আপনাদের মধ্যে কাস্টমার এবং আপনার মধ্যে যখন প্রাইসটা যখন আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, তখন সে আপনাকে অর্ডারটা প্লেস করবে যে এই পণ্যটা আমার জন্য
অর্ডার করে দেয়, আসতে কতদিন লাগবে, এই যে তার যে রিকোয়ারমেন্ট গুলো থাকবে সেগুলো যখন আপনার থেকে জিজ্ঞেস করবে, আপনি সবগুলো বিশ্লেষণ করে তার কাছ থেকে অ্যাডভান্স মানিটা নিয়ে আপনি প্রোডাক্টটা কি করে দিবেন, অর্ডার সাবমিট করে দিবেন। দেন প্রোডাক্টটা আসলে রিসিভ করে তাকে প্রোডাক্টটি বুঝাই দিয়ে আপনি কমপ্লিট অর্ডারটা করে নেবেন। তাহলে দেখা যাচ্ছে আপনি আপনার যেখানে আপনি আড্ডা দিচ্ছেন, যেখানে আপনি ঘুরতেছেন, সেম জায়গায় আপনি কাজটা কিন্তু করে নিতে পারতেছেন। জাস্ট আপনার কাজ কতটুকু, অফলাইন মার্কেটিংটা করার জন্য যে প্রোডাক্ট গুলা নিয়ে আপনি অফলাইন মার্কেটিং করতে চাচ্ছেন, জাস্ট প্রোডাক্টের পিকচার গুলো আপনি আপলোড করে রাখা, এইটুকু কাজ আপনার। এইটা আপনার গ্যালারিতে ডাউনলোড করে রাখার পর আপনি যখন যে অডিয়েন্সের কাছে যাচ্ছেন, ধরুন আপনি আপনার বান্ধবী ক্যাটাগরির যে অডিয়েন্সটা আছে তাদের সাথে আড্ডা দিতে যাচ্ছেন, আড্ডার ফাঁকে গিয়ে আপনি কি করলেন, আপনার প্রোডাক্ট ওখানে ডিসপ্লে করে দিলেন। আপনি মার্কেটিংটা করার জন্য অনেক ধরনের টেকনিক আপনি অবলম্বন করতে পারেন। যেমন আপনি যখন আড্ডা দিতে গেছেন, আড্ডা চলে বিভিন্ন একটা কৌশলে যে আপনি এই প্রোডাক্টটার বিশ্লেষণটা এভাবেও করতে পারেন যে আমি একটি অনলাইন শপে প্রোডাক্ট দেখেছি যেটা খুবই এক্সক্লুসিভ লাগছে আমার, যে আমি একটু অর্ডার দিতে চাচ্ছি, তো তোরা যদি নিতে চাস তাহলে তোরাও আমার সাথে একটা অর্ডার করতে পারিস। তাইলে দেখেন আপনি তাকে কিন্তু কি করতেছেন, আপনার সাথে এনগেজ করতেছেন। আপনি বলছেন যে এই প্রোডাক্টটা আমার ভালো লাগছে, তোমারও কি, তুমি চাইলে তুমিও নিতে পারো। তাহলে আপনার ওই ক্যাটাগরির যেভাবে বললে, যেভাবে উপস্থাপন করলে আপনি তাদের কাছে প্রোডাক্টটা সেল করতে পারবেন বলে মনে হয়, ঠিক সেইভাবে আপনাকে কি করতে হবে, উপস্থাপন করতে হবে। তো এক একজনের ক্যাটাগরি এক এক রকম, এক একজনের অডিয়েন্স এক এক রকম, এবং যেখানে যে ধরনের আপনার অডিয়েন্স রয়েছে তার ক্যাটাগরির ধরন অনুযায়ী আপনাকে কি করতে হবে, প্রোডাক্টের মার্কেটিং এক্সপ্লেইনটা ওভাবে করে আপনাকে উপস্থাপন করতে হবে। দেন ওখান থেকে আপনার অফলাইন মার্কেট থেকে আপনার অর্ডারটা নিশ্চিত হবে। একইভাবে আপনি যখন বন্ধু ক্যাটাগরিতে যাবেন তখন বন্ধুদের কি কি প্রোডাক্ট গুলো নিডেড হতে পারে, যেমন ফ্যাশনেবল অনেক প্রোডাক্ট আছে, তারপরে ক্লথ আইটেম থাকতে পারে, অর্থাৎ যেই ক্যাটাগরির প্রোডাক্টটা তাকে আপনি উপস্থাপন করলেই তার দৃষ্টি আকর্ষণ করতে পারবেন বলে মনে হয় এবং সে ইন্টারেস্টেড হবে মনে হয়, সেই ক্যাটাগরির প্রোডাক্ট গুলো সিলেকশন করে তাদের মাঝে আপনি উপস্থাপন করবেন। কিভাবে উপস্থাপন করবেন, যেভাবে উপস্থাপন করলে তার দৃষ্টি আপনি আকর্ষণ করতে পারবেন এবং প্রোডাক্টটা সেলস করতে পারবেন, ঠিক ওভাবে করে আপনি উপস্থাপনা আপনার ওই অডিয়েন্সের কাছে অফলাইনে করতে হবে। অফলাইন মার্কেটিং মানে হচ্ছে আপনার কাছে একটি পণ্য রয়েছে, সেই পণ্যটি আপনার অডিয়েন্সের কাছে, অর্থাৎ আপনি একজন বিক্রেতা, আপনার সামনে যে অডিয়েন্স আছে, বন্ধু থাকুক, বান্ধবী থাকুক, এনি এজেস পার্সন আপনার সাথে যারা থাকবে সবাই আপনার জন্য কাস্টমারের ভূমিকায় থাকবে। আপনি একজন বিক্রেতা হিসেবে আপনার কৌশল, দক্ষতা, বিচক্ষণতা, টেকনিক অবলম্বন করে কিভাবে করলে প্রোডাক্টটি তার কাছে আপনি বিক্রয় নিশ্চিত করতে পারবেন, সেভাবে উপস্থাপন করে তার থেকে সেলস জেনারেট করার নামই হচ্ছে অফলাইন মার্কেটিং। সো আপনাকে অনেকগুলো কৌশল, অনেকগুলো টেকনিক, অনেকগুলা আপনার ব্যাখ্যা, উপস্থাপনা, স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে আপনাকে কি করতে হবে, আপনার অডিয়েন্সের কাছে অফলাইনে উপস্থাপন করতে হবে। দেন আপনি ওখান থেকে বেটার একটি সেলস কি করতে পারবেন, জেনারেট করতে পারবেন। তাহলে অফলাইন মার্কেটিং বলতে আমরা সাধারণত এখানে যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে আমার কাছে এই যে সেলফ রিসেলার অনলাইন শপ, এই সেলফ রিসেলার অনলাইন শপে যতগুলো পণ্য আছে সবগুলো পণ্যের মার্কেটিং করার জন্য আপনার কাছে অ্যাক্সেস রয়েছে, অর্থাৎ আপনি অসংখ্য প্রোডাক্ট নিয়ে বিক্রয় করার অনুমতি আপনার আছে। এখান থেকে আপনার পছন্দনীয় সমস্ত প্রোডাক্ট গুলো আপনি কি করবেন, চয়েস করবেন। চয়েস করার পর আপনি আপনার বন্ধুর কাছে, বান্ধবীর কাছে, আপনার আত্মীয় স্বজনের কাছে, আপনার পাড়া প্রতিবেশীর কাছে, আপনার চাচা ভাবি, অল কাইন্ডস অফ রিলেটিভস, প্রত্যেকের কাছে যার কাছে যে প্রোডাক্টটা লাগবে, অর্থাৎ এই পুরো সেলফ রিসেলার অনলাইন শপ, এই পুরোটাই হচ্ছে আপনার শপিং মল। এই প্রোডাক্টটা আপনি ওখান থেকে ডাউনলোড করে আপনার অডিয়েন্সের কাছে, কাস্টমারের কাছে আপনি উপস্থাপন করবেন, তুলে ধরবেন, এবং তুলে ধরার মধ্য দিয়ে ও যখন আপনাকে অর্ডার দিবে সেই অর্ডারটা যে ভেন্ডরের প্রোডাক্ট সেই ভেন্ডরের কাছে আপনি কি করবেন, অর্ডারটি প্লেস করবেন। অর্ডারটি প্লেস করার মাধ্যমে আপনি প্রোডাক্টটি যথাযথভাবে ডেলিভারি নিশ্চিত করে কমপ্লিট অর্ডার করে দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত রিসেলার, আপনার যেই ম্যাক্সিমাম যেই
সেলস ভলিউমটা, সেই ম্যাক্সিমাম সেলস ভলিউমের যে কমিশনটা থাকবে সেটা আপনি উপভোগ করতে পারবেন। তো অফলাইন মার্কেটিং করে সাধারণত আপনি একদিনে আপনি যদি চিন্তা করেন আমি ৩-৪ ক্যাটাগরির আমার কাস্টমারের কাছে আমি অসংখ্য প্রোডাক্ট আপনি কি করব মার্কেটিং করব। তাহলে অফলাইন মার্কেটিং দিয়েও আপনি কিন্তু ভালো পরিমাণে একটা আয় করতে পারেন। ধরুন আজকে রাতে আপনি কি করলেন? আ ৩-৪ ক্যাটাগরির কিছু প্রোডাক্ট আপনি সিলেকশন করলেন। যেমন ধরুন আপনার বান্ধবী ক্যাটাগরির জন্য কয়েকটি 3 পিস অথবা কয়েকটি কসমেটিক্স আইটেম আপনি কি করলেন? ফটো ডাউনলোড করে রাখলেন অথবা এড টু ফেভারিট করে আপনি রাখলেন ভেন্ডর গুলা, প্রোডাক্ট গুলা। তারপরে আপনার বন্ধুদের জন্য কিছু ফ্যাশনেবল প্রোডাক্ট আপনি ডাউনলোড করে রাখলেন এবং কিছু শো আইটেম রাখলেন অথবা কিছু ক্লথ আইটেম রাখলেন। একইভাবে আপনার যারা বিশেষ করে আপনার ভাবি ক্যাটাগরি যারা আছে তাদের জন্য আপনি কিছু কসমেটিক্স আইটেম নিতে পারেন, রূপচর্চার যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো নিতে পারেন। তারপরে বোরকা আইটেম নিতে পারেন, হিজাব আইটেম নিতে পারেন, তারপর শাড়ি আইটেম নিতে পারেন। যেগুলা লোভনীয় প্রোডাক্ট অর্থাৎ দেখলেই যে কিনতে মন চায় ওই ধরনের আকর্ষণীয় প্রোডাক্ট গুলো চয়েস করে আপনি রাখলেন। তো আপনি আগামীকালকে কি করলেন? যে ক্যাটাগরি অডিয়েন্স এর জন্য সিলেকশন করলেন, আপনি কিছু কাস্টমার সিলেকশন করবেন। যেমন আপনি ভাবি ক্যাটাগরির যেই শাড়িগুলা নিচ্ছেন এগুলা কাকে উপস্থাপন করবেন? তাইলে আপনার ৩-৪ টা ভাবি অথবা আপনার যে রিলেটিভস তাদের কাছে আপনি উপস্থাপন করবেন, ৩-৪ জনের কাছে উপস্থাপন করবেন। দেখবেন যে ৩-৪ জনের মধ্যে কেউ একজন হয়তো আপনাকে ওখান থেকে একটা অর্ডার সাবমিট করে দিতে পারে। এভাবে যখন আপনার বন্ধু ক্যাটাগরি যারা আছে তাদের জন্য যে প্রোডাক্ট গুলো সিলেকশন করলেন, আপনার বন্ধুদের কাছে আপনি ম্যানুয়ালি গিয়ে তাদেরকে এই প্রোডাক্টটা দেখাতে পারেন। দেখানোর পরে ওখান থেকেও হয়তো তারা আপনাকে ১ টা ২ টা অর্ডার করে ফেলতে পারে। এভাবে আপনার দেখা যাচ্ছে আবার যারা কিডস আইটেমের প্রোডাক্ট আছে তো সেগুলো আপনি ওভাবে মার্কেটিং করতে পারেন। তো প্রথমত অফলাইন মার্কেটিং গুলো যখন আপনি করতে যাবেন, প্রথমে একটু আপনার আনইজি ফিল হবে বাট একবার যখন আপনি মার্কেটটা কি করে নিবেন, গড়ে নিতে পারবেন দেখবেন যে এখান থেকে একটা অটো সেলস আসবে। কেমন অটো সেলস আসবে? ধরুন আপনি আগামীকালকে ৩ টা শ্রেণীর মানুষের কাছে অফলাইন মার্কেটিং এ গেলেন। অফলাইন মার্কেটিং এ ৩ টা শ্রেণীর মানুষের কাছে গিয়ে দেখা যাচ্ছে আপনি ১ দিন গেলেন, ২ দিন গেলেন, অর্ডার হলো না। কিন্তু দেখা যাচ্ছে ৩-৪ দিনের মধ্যে আপনার ৩-৪ টা অর্ডার পেয়ে গেলেন। আপনি মনে রাখবেন ৩-৪ টা প্রোডাক্ট অর্ডার যারা করছে এরা কিন্তু আপনার পার্মানেন্ট কাস্টমার। একবার যখন আপনি তাদেরকে স্মুথলি যখন আপনি ডেলিভারিটা দিতে পারবেন এবং প্রোডাক্টের গুণগত মানসম্পন্ন সবকিছু ঠিক রেখে যখন তাদেরকে যথাযথভাবে আপনি প্রোডাক্টটি বুঝাই দিতে পারবেন, তখন দেখবেন আপনার ওরা আপনার কাছ থেকে পরবর্তীতে আপনাকে ফোন দিয়ে বলবে আপনার যে অনলাইন শপটা আছে ওখানে আর কি, কি প্রোডাক্ট আছে। তখন দেখবেন যে একজনে একটা কাস্টমার একবার যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, ও কিন্তু আপনাকে একজনেও ২, ৪, ৫, ১০ টা প্রোডাক্ট অর্ডার দিতে পারে। তার মানে আপনাকে মনে রাখতে হবে অফলাইন মার্কেটিং এ যদি একজন ক্রেতাকে আপনি একবার একটি প্রোডাক্ট বিক্রয় নিশ্চিত করতে পারেন, সে কিন্তু আপনার জন্য পার্মানেন্ট কাস্টমার। এবং শুধু একটি প্রোডাক্টের জন্য পার্মানেন্ট কাস্টমার না, সে কিন্তু অসংখ্য প্রোডাক্টের জন্য আপনার পার্মানেন্ট কাস্টমার। সো ডিয়ার অডিয়েন্স, আপনারা যারা অফলাইন মার্কেটিং থেকে ভালো পরিমাণ সেল জেনারেট করতে চান তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা আপনাদের টার্গেটেড যে অডিয়েন্স গুলো রয়েছে তাদেরকে প্রথমত আপনাকে একটু হার্ড ওয়ার্ক করে একটু টেকনিক অবলম্বন করে একটু কৌশলতার সাথে আপনার অডিয়েন্সের কাছে প্রথমে আপনাকে মিশে যেতে হবে। এটা এনি কাইন্ড অফ ক্যাটাগরি, সেখানে অসংখ্য ক্যাটাগরি থাকতে পারে। বাচ্চা ক্যাটাগরি, আপনার জুনিয়র ক্যাটাগরি, আপনার বাবি ক্যাটাগরি, আপনার সিনিয়র ক্যাটাগরি, ওল্ড এজ ক্যাটাগরি, হ্যাঁ? অল ক্যাটাগরি আপনার সাথে যে কমিউনিটিটা আছে এটার সাথে আপনাকে ভাগ করে আপনাকে ডিফারেন্ট প্রোডাক্ট চয়েস করে তাদেরকে ডিফারেন্ট ভাবে প্রথমে আপনার একটু আনইজি মনে হতে পারে। বাট আপনি যখন একবার মিশে যাবেন তাদের সাথে কোঅপারেশন করে ফেলবেন তখন দেখবেন যে আপনি গটলি স্মার্ট একটি ইনকাম অফলাইন থেকে আপনি জেনারেট করতে পারতেছেন। এমন একটা সময় আসবে যে আপনার যদি ১০ টা অফলাইন মার্কেটিং এর কাস্টমার থাকে, ওরা যদি রেগুলার আপনাকে প্রতি সপ্তাহে যদি আপনাকে একটি করে প্রোডাক্ট অর্ডার করে তাহলে সপ্তাহে কিন্তু আপনার ১০ টা অফলাইন মার্কেটিং থেকে অর্ডার আসে। তো এইটা প্রথমে কিন্তু সময়গুলো আপনার সাথে কি হয়ে যাবে? অর্ডার দিয়ে যখন আপনি সার্ভিস স্মুথ পাবে তখন দেখবেন যে ওরা আপনাকে অসংখ্য কাস্টমার এনে দিবে। যেমন কিভাবে এনে দিবে?
আপনি যখন একজনকে ভালো একটি 3 পিস দিলেন, সে কিন্তু ওটার উপর ইন্টারেস্টেড হয়ে তার ওই 3 পিস দেখে আরো 5 জনে কিন্তু তার কাছ থেকে জিজ্ঞেস করবে যে, "তুমি 3 পিসটা কোত্থেকে পাইলা?" তখন সে অবশ্যই আপনাকে রেফার করবে। যখন আপনাকে রেফার করবে, দেখবেন যে আপনার আরো ৫ জন তার যে কাস্টমার রয়েছে। তাহলে এইভাবে আপনার ১০ জন কাস্টমার যদি অফলাইন মার্কেটিং থেকে থাকে, এই ১০ জনে কিন্তু দেখবেন একটা পর্যায়ে একজনে ৫ জন কাস্টমার যদি আপনাকে বাড়িয়ে দেয়, তাইলে কিন্তু ১০ জনে ৫০ টা অর্ডার আপনাকে নিশ্চিত করে দিবে। এবং ওই ৫০ জনে যদি আপনাকে ৫ টা করে কাস্টমার বাড়ায় দেয়, তাইলে ২৫০ টা কাস্টমার অফলাইন থেকে হয়ে গেল। এভাবে দেখবেন আপনি যখন এটাকে পেশা হিসেবে নিয়ে আপনি মাইন্ড সেট আপ করে এবং রেগুলার কন্টিনিউয়াসলি যখন আপনি অফলাইনে এই প্রোডাক্ট গুলা নিয়ে যখন আপনি মার্কেটিং এ নামবেন, দেখবেন আপনি ১ মাস ২ মাসের মধ্যে ভালো একটি অফলাইন অডিয়েন্স আপনি পেয়ে গেছেন, যেখান থেকে অটো একটি সেলস আপনার প্রতিদিন এবং প্রতি মাস, প্রতি সপ্তাহে আপনার ভালো একটি সেলস এখান থেকে আসা শুরু হয়ে গেছে এবং আপনি স্মার্ট একটি ইনকাম এখান থেকে করতে পারবেন। নরমালি আমি যদি একটু ক্যালকুলেশন করি, আপনি ১ মাস হার্ড ওয়ার্ক করে যদি আপনি একটি অফলাইন অডিয়েন্স তৈরি করতে পারেন, যে অডিয়েন্সটা আপনাকে প্রতি সপ্তাহে প্রোডাক্ট অর্ডার দিবে, প্রতিদিন প্রোডাক্ট অর্ডার দিবে, এইরকম যদি আপনি একটি অডিয়েন্স রেডি করতে পারেন, তাহলে দেখুন আপনার প্রতি সপ্তাহে যদি একদম কম করে হলেও সপ্তাহে যদি আপনার ১০ টা করে অর্ডার আপনার আসে, তাহলে ৪ ১ মাসে কিন্তু ৪ সপ্তাহ। তাইলে ৪ সপ্তাহে ৪০ কিন্তু কোন না। যদি আপনি হার্ড ওয়ার্ক এবং মাইন্ড সেট আপ করে নেন, কমিশন থেকে শুরু করে রিসেলার কমিশন থেকে শুরু করে ওভারঅল একটা অর্ডার থেকে যদি আপনি ৳২০ করেও ইনকাম আপনার নিশ্চিত হয় নরমালি, অথবা ৳৫০ করেও যদি আমি ক্যালকুলেশন করি একটা অর্ডার থেকে, তাইলে আপনার যদি ৪ সপ্তাহে ৪০ টা অর্ডার ৳২০ করে হিসাব করলে আপনার ৪০ টা অর্ডার থেকে প্রায় ৳২০০০ কিন্তু নরমালি আপনার একদম ঘুরে করলে আপনি ৳২০০০ কিন্তু মান্থলি ইনকাম করতে পারতেছেন। এবং যেটা ৳২০০০ এই মাসে করছেন, সেটা কিন্তু পরের মাসে গিয়ে ১০,০০০ ছাড়িয়ে যাবে। কারণ ওই কাস্টমার গুলো আপনাকে কাস্টমার সাপোর্ট দিবে এবং 3rd মান্থে গিয়ে এটা কিন্তু আবার ৳২০,০০০ ছাড়িয়ে যাবে। এভাবে একটা পর্যায়ে গিয়ে আপনি এখানে একটা ভালো একটা গ্র্যাজুয়াল পর্যায়ে আপনি কি করতে পারবেন? অফলাইন মার্কেটিং থেকে আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো ডিয়ার অডিয়েন্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন অফলাইন মার্কেটিংটা কিভাবে করবেন। অফলাইন মার্কেটিংটা হচ্ছে, আমি আবার একটু সামারি করে দিই। আমি আর অফলাইন মার্কেটিং এ বেশি সময় নিচ্ছি না। অফলাইন মার্কেটিংটা হচ্ছে গতানুগতিক দ্বারা যে মার্কেটিংটা হয়, একই রকম মার্কেটিং, বাট এখানে একটু ডিফারেন্ট হচ্ছে, এখানে আপনার কোনো ক্যাপিটাল লাগবে না, কোনো বিনিয়োগ লাগবে না। আপনাকে শুধু যেটা করতে হবে, কোন ক্যাটেগরির মানুষের কাছে আপনি পণ্য পৌঁছাবেন, অডিয়েন্সটা কিরকম আপনার, আপনার অডিয়েন্সের ধরন বুঝে আপনাকে প্রোডাক্টটা সিলেকশন করতে হবে। প্রোডাক্ট সিলেকশন করে যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, সেই প্রোডাক্টের ছবিগুলা এবং বিবরণগুলা আপনার কাছে কি থাকতে হবে? মুখস্থ থাকতে হবে এবং এটা আপনার ফোনের গ্যালারিতে ছবিটা ডাউনলোড করে রাখতে হবে। তখন ডাউনলোড করে যে ব্যক্তির কাছে আপনি উপস্থাপন করতে যাবেন, অর্থাৎ আপনার কাস্টমারের কাছে উপস্থাপন করতে যাবেন, তাকে প্রোডাক্টটি প্রদর্শন করানোর পর প্রোডাক্টের বিবরণগুলো আপনি তাকে বলে তার সাথে আপনি দামটা ফিক্সড করে অর্ডারটা নিয়ে নেওয়ার নামই হচ্ছে অফলাইন মার্কেটিং। তো আশা করি আমার আলোচনার মধ্য দিয়ে কিভাবে অফলাইন থেকে আপনারা ভালো পরিমাণে একটি আ অর্ডার জেনারেট করবেন, এই বিষয়ে আমি উপস্থাপন করেছি। তো আমি আর সময় বেশি দীর্ঘায়িত করতেছি না। ইতিমধ্যে ০.৫ ঘন্টা সময় পেরিয়ে গেছে। তো আমাদের যে অফলাইন মার্কেটিং, এটার উপরে আমি যেই ধারণাটা দিয়েছি, এটা যদি আপনারা এপ্লাই করেন, আশা করি প্রত্যেকটা আজকের লাইভ যারা দেখতেছেন, আগামীকাল থেকে যদি আপনারা এটা প্র্যাকটিস করেন, আশা করি আপনি ১ মাসের মধ্যে ভালো একটা অডিয়েন্স আপনার দাঁড়িয়ে যাবে এবং 2nd মান্থ থেকে আল্টিমেট ভালো পরিমাণে একটি রেসপন্স আপনি এখান থেকে পাবেন। এটা একদম নিশ্চিত থাকেন। ডিয়ার অডিয়েন্স, যারা আজকে লাইভে আমাদের সাথে যুক্ত আছেন, অনুরোধ জানাবো আপনারা অফলাইন মার্কেটিংটা কি করবেন, অবলম্বন করে দক্ষতা, বিচক্ষণতা অবলম্বন করে আপনারা অফলাইন মার্কেটিং থেকে আপনাদের কাঙ্ক্ষিত পরিমাণ সেল জেনারেট করে আপনাদের
ভালো পরিমাণে একটি স্মার্ট ইনকাম করুন সেলফ রিসেলার অনলাইন শপ থেকে, এবং আপনাদের সবার কাঙ্ক্ষিত স্বপ্নগুলা সেলফ থেকে যথাযথভাবে বাস্তবায়ন সেশন এখানে শেষ করলাম, এবং সরাসরি চলে যাচ্ছি আমাদের ডিজিটাল মার্কেটিং এর পরে। ফার্স্ট পার্ট হচ্ছে ফ্রি মেথড এবং সেকেন্ড পার্ট হচ্ছে পেইড মেথড। তো এই দুইটা পার্ট নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে যুক্ত আছে এবং সিনিয়র লিডার জয়রাজ। আমি জয়রাজ ভাইকে আপনার সেশন পরিচালনা করার জন্য মাইক্রোফোন হস্তান্তর করলাম, এবং আপনার পার্টটি যথাযথভাবে সম্পন্ন করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ জয় ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছেন? সম্মানিত অডিয়েন্স, রানা ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? রানা ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে দেখুন তো, রানা ভাই? রানা ভাই? রানা ভাই এখন শুনতে পাচ্ছেন? আপনি একটু লাইভটা চেক করুন তো। হ্যাঁ, আপনি একটু লাইভটা চেক করুন।